হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু কোনো টপিক নিয়ে নয়। আজকে আমরা আলোচনা করছি সিলেবাস বেসড, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে তোমাদের মেজর পেপার রয়েছে, এখানে কোর্স কোড পর্যন্ত কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না হয়। এবং এই যে পেপারটি রয়েছে এর কোর্স টাইটেল হচ্ছে পপুলেশন এডুকেশন, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো যে শিক্ষায় জনসংখ্যা বা জনসংখ্যা রিলেটেড এই কিছু একটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের এই সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এছাড়াও আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেম নাম্বার দুটি কিন্তু তোমরা দেখতে পাবে। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এইবারে চলে আসি তাহলে আমরা আজকের যে আলোচনার বিষয় রয়েছে সেটা নিয়ে, ঠিক আছে? দেখো এখানে কি রয়েছে, একটু জায়গাগুলো একটু ডিটেইলসে দিয়ে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? অসুবিধা হবে না। দেখো সিলেবাস ফ্রেমওয়ার্ক অ্যান্ড কোর্সেস স্ট্রাকচার কিভাবে কি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কি ইউনিট 1 রয়েছে, এখানে কি রয়েছে ইউনিট 2 রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ ইউনিট 3 রয়েছে। ইউনিট 1-এ কিন্তু পুরো কনসেপ্ট চাওয়া হয়েছে, ঠিক আছে? কনসেপ্ট কিন্তু ইউনিট 1-এ চাওয়া হয়েছে। কিসের কনসেপ্ট চাওয়া হয়েছে? ডেফিনেশন এন্ড কোর অবজেক্টিভস চাওয়া হয়েছে। ইনফ্লুয়েন্সিং সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, ঠিক আছে? এই যে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস গুলো কিভাবে প্রভাবিত করছে সেই জায়গাগুলো জানতে চাওয়া হয়েছে। আর কি ডেমোগ্রাফিক্স এর কথা বলা হয়েছে, যেখানে কিন্তু বার্থ, ডেথ এবং মাইগ্রেশন এই তিনটে জায়গা কিন্তু এখানটা তুলে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। ইউনিট 2-তে প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, ইম্প্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, কি সম্পর্কিত? এখানে গ্রোথ ভার্সেস এনভায়রনমেন্টাল হেলথ, আর কি ন্যাশনাল স্কিম অ্যান্ড প্রোগ্রামস, আর কি প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলিউশন। ব্যাস, ইউনিট 2 কিন্তু তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে চলে আসি আমরা ইউনিট 3-তে। এখানে কি যাচ্ছে রোল অ্যান্ড স্কোপ, মানে কি? মানে যে জায়গাগুলো সব টপিকে রয়েছে তার ভূমিকা কি রয়েছে এবং তার পরিধি বা পরিসর কি রয়েছে সেটা নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো একাডেমিক ইনস্টিটিউশনাল স্কোপ চাওয়া হয়েছে, টিচার্স অ্যাট মোবিলাইজার্স এই জায়গাটা খুব সুন্দর দিয়েছে, ইনফ্লুয়েন্স অফ মিডিয়া অ্যান্ড অ্যাক্টিভ ইউথ। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর ভূমিকা কি এবং তার পরিধি বা পরিসর বা তার বাউন্ডারি কতটা রয়েছে সেটাই কিন্তু ইউনিট 3-তে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি একটু ডিটেলসে যাই তাহলে এখানে দেখো সবার প্রথমে কি ছিল? কনসেপ্ট, ডেফিনেশন এন্ড কোর অবজেক্টিভস। তাহলে সেই যে পপুলেশনের একটুখানি সেটাকে ডিফাইন করার এখানে চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? যে পপুলেশন এডুকেশন ইজ অ্যান এডুকেশনাল প্রসেস ডিজাইন টু হেল্প individuals understand the nature, আর কি causes and consequences of population growth। তাহলে ছোট মোটো করে একটা ডেফিনেশন। এছাড়াও আমি কিন্তু যখন ক্লাস করাবো এইগুলো একদম ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? তো সেম ভাবে কিন্তু এখানে এই যে জায়গাগুলো রয়েছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এর যে ইউনিটটা ছিল সেখান থেকে দেখো সোশিওলজিক্যাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল সমস্তটা দিক তুলে ধরা হয়েছে। তারপরে তোমরা দেখবে ইউনিট 1-এ খুব সম্ভবত, আমি যদি খুব বেশি ভুল না বলছি, হ্যাঁ, ইউনিট 1-এ বার্থ, ডেথ, মাইগ্রেশন এই যে জায়গাটি রয়েছে সেটাও এখানে কিন্তু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসলো বাকি যে পোর্শনগুলো রয়েছে, গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল টোল, ইকোলজিক্যাল প্রেশারের কথা যেটা বলা হয়েছে। দেন এখানে ফ্যামিলি প্ল্যানিং এর একটা বিষয় তো চলেই আসে, এনসিইআরটি কারিকুলাম, দা এনবিএপি প্রজেক্ট অ্যান্ড মডার্ন ইন্টিগ্রেশন এই সমস্ত জায়গা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এইগুলো জাস্ট তোমাদেরকে একদম মানে কি বলবো যে একটু ডিপলি এই সিলেবাসটাকে বোঝানোর জন্য এগুলো কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এগুলো দেখে তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে বা ভাবলে যাবে না যে ম্যাম সিলেবাস কিছুই বুঝতে পারলাম না। প্রথম স্লাইডে আমি যেটুকু আলোচনা করেছি সেটাই কিন্তু তোমাদের সিলেবাস, এবং বাকিতে কিন্তু সেটাকে একটু বিশেষভাবে ডিফাইন করা রয়েছে, ঠিক আছে? যেটা আমি ক্লাসে কিন্তু আবার সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।